Hello, my viewers. Assalamualaikum. Welcome to channel. Career Adian. ঠিক আছে নিয়েছি আমাদের হেলমেট হয়ে গেছি রেডি। ঠান্ডা নিয়েছিস বলো ভালো করে বল। আদিয়ান কাঁদছিল কারণ একটা চপড় খেয়েছে ঠাস করে, তো এখন আর মারবো না, সোনুকে নিয়ে যাব। হ্যাঁ চল তোমাকে নিয়ে যাবো আমরা। আমাকে মামা চপার মেরেছে। চলো তারপরে দেখা যাক আমরা কতজন যাই একসঙ্গে, তো যে কজন যাচ্ছি হয়তো গাড়িতে হবে না, দেখা যাক কে কোন গাড়িতে যাই। ভাইকে জিজ্ঞেস করলাম, বললো বাইরে একদম রোদ নেই, তো রোদ দেখতেই পাচ্ছ যে কতটা রয়েছে। চলে এসছে আমাদের গাড়ি, মসজিদ তোলা এখানে তোলা থাকে, তো গাড়িটা বের করা হলো। এবার গাড়ি করে আমরা যাচ্ছি, আর যাচ্ছে বাপ্পা আর টিঙ্কু বাইকে যাবে, কারণ গাড়িতে তো এতজন আর নেওয়া যাবে না। ওয়াটার ওই যে ঠান্ডা ওয়াটার বটল নিয়েছে, ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এবার বসে যাই, আমরা যাই কতক্ষণ লাগে, আমরা গিয়ে পৌঁছাবো, জিনিস নেব, তারপরে ফিরবো, আবার শুটে যাব। তো আজ অনেক বিজি ডে আছে, দেখা যাক কতক্ষণ আমরা কভার করতে পারি। এসেই গাড়িতে বসে খাবার শুরু হয়ে গেছে চপট করে। বাইরে বেশ গরমই আছে, আমরা তো এসির মধ্যে কুলেই যাচ্ছি, আর ওইদিকে ছোটদা আর বাপ্পা তো রোদেই যাচ্ছে। বাইরে দেখো কত দূর যায়। তো আপনাদের বলার কিছু নেই, থাম্বনেল দেখে তো বুঝেই যাচ্ছেন যে কোথায় যাচ্ছি আমরা, তো ভিডিওটা পুরো দেখবেন। আর আমরা কেমনভাবে পারচেস করেছি জিনিসটা সেটাও বুঝতে পারবেন। তো অনেকের অনেক কোশ্চেন ছিল প্রাইস নিয়ে, কোথায় দিয়ে, তো ভিডিওতে থাকবে সেই সব পুরো ডিটেলসে। তো দেখতে থাকবেন ভিডিওটা, আর লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আমরা হেভি গিফট নিতে যাচ্ছি। প্ল্যান তেমন কিছু নেই, তাও একটা কিছু পিকচার দেখে আমরা চুজ করে রেখেছি যে এমনটা নেব বা এমন কালার নেব। তো দেখা যাক ওখানে গিয়ে যদি অন্য কিছু পছন্দ হয়ে যাক বা কারও পছন্দ হয়ে যায়, তো দেখা যাবে, আমরা মুড চেঞ্জও হতে পারে। তো দেখা যাক আদিয়ান কি চুজ করে। আর ব্ল্যাক বাইকটা পছন্দ হয়েছে, আমি তো ব্ল্যাক কালার নেব। কি ব্ল্যাক কালার বাইক? বাবু তুই ওরকম দাঁড়াস না, ড্রাইভারটা অনেক হেভি গাড়ি চালায়, সামনে গিয়ে পড়বি। বস, সিট দিয়েছি তো, বস। এই পাপা রে, সিট দিয়েছি, বস না। এই আদিয়ান মন্ডল, সিট দিয়েছি, বস। এক গন্ডগোল। যাচ্ছি বড় বাজারের দিকে, তো যাব হাইওয়ে দিয়ে, কিন্তু দীপদা বলেছে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবে। অর্ধেক কলকাতা আমরা এখান থেকে দেখে যাব, মানে গাড়িতে বসেই দেখতে পাবো। এটা হচ্ছে কি কোয়েস্ট, তো আমরা কোয়েস্টের পাশ দিয়েই হাইওয়ে ধরে এখন যাব। আর আমরা এখন পার্ক সার্কাস পার করছি। আমরা দুপুরের খাওয়া দাওয়া না করেই বেরিয়ে গেছি, ভেবেছিলাম তাড়াতাড়ি হবে, কিন্তু প্ল্যান অনেক বড়ই রয়েছে। সিঙ্গেল পিসের জন্য যাচ্ছিলাম, এখন প্ল্যান বদলে অনেক বড় প্ল্যান হয়ে গেছে। তো আমাদের হয়তো দেরি হবে, কিন্তু খাওয়া দাওয়া হয়নি, দেখা যাক কি হয় গিয়ে। এই যে মা ব্রিজটার দিয়ে যাচ্ছে। মা ব্রিজ, এটা পেন্সিল ওই যে অনেক বড়। দাঁড়িয়ে যাচ্ছে কেন? দাঁড়িয়ে যাচ্ছে কেন বলে? আদিয়ান নড়ে যাচ্ছে, ও ভয় করে, সামনে বসে না। ছোটবেলা আমরাও ছিলাম, যে জিনিসটা দেখা গেল আপনি দাঁড়িয়ে পড়তো। ওই দেখো বাবা, ভিক্টোরিয়া আমি এইভাবেই দেখবো।
নিও এত স্পিডে যাচ্ছে, এদের এই সিগন্যালের কাছে দেখা হয়ে গেল এদের সঙ্গে, এখানে নামলে মারবে। চলো আচ্ছা, আমরা একটা ময়দানটা পের করে এখানে এমনি বসে সবাই আড্ডাও দেয় সন্ধ্যাবেলায়, আবার অনেকে খেলতে আসে, বেশিরভাগই তো সব ক্রিকেট খেলছে দেখ। এই যে আমরা এসে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, যেটা কি কলকাতার একটা স্মৃতি স্পট টাইপের, মানে ঐতিহাসিক স্পট বলতে পারো। ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ বলা যায়। পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ, যেটা কি 1906 দিয়ে 1921 পর্যন্ত বিল্ড হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে। আর এইটা হচ্ছে কি লার্জ মার্বেল মিউজিয়াম। আর 1 মে 1876 সালে এমপ্রেস অফ ইন্ডিয়া খেতাব পেয়েছিল রানী ভিক্টোরিয়া। এই ড্রাইভারটাকে নিয়ে গেলে কিন্তু আমাদের দুটো করে সিট বেল্ট পরতে হবে, এম করে চালিও না দীপদা, ফিউচারের ব্যাপার আছে, নাক পাক ফেটে গেলে কি হতো। দীপদা মনে হয় প্লেন চালাতো আগে, সিরিয়াসলি কি হতো। এই যে ময়দান পেরিয়ে যাচ্ছে, কলকাতার বড় এক খেলার ময়দান যেখানে খেলা হয়। আর তারপরে আমরা যাব কলকাতার সবচেয়ে প্রিয় একটা স্পটে, ডান্স করছে। তো আগে আমার এই প্লেসটা আর কি, কলকাতার এই প্লেসটা আমার ফেভারিট লিস্টে ছিল না, তো যেহেতু এখন কলকাতা ওয়ালি হয়ে গেছে তো ফেভারিট লিস্টের মধ্যে রাখতে হয়ে যায়, এমনি ভালোবাসা বেড়ে যায়। শুধু কলকাতা না, মানে ধরতে গেলে ওয়েস্ট বেঙ্গলে আমার বেশি দিন হয়নি, তো কলকাতার প্রতি তেমন সেই আগ্রহটা ছিল না। তো এই 6 বছর হচ্ছে আমি বিয়ে হয়ে কলকাতায় আছি। আর বিয়ের আগে ধরতে গেলে ওয়েস্ট বেঙ্গলে আমি এসে বেশি দিন হয়ও নি, তো কলকাতাটা আমারই ভালো করে ঘোরা নেই। আর এই ভিক্টোরিয়া তো আমি এখনও আসিনি, আমার বেড়ানো হয়নি। ইনশাল্লাহ আমি ভিক্টোরিয়ার একটা স্পেশাল একটা ভিডিও বানাবো। এই যে কেকেআরের ফেভারিট স্পটে চলে এসেছি, যেটা কি পেরিয়ে যাচ্ছি এবার। মিস করে যায়, হয় আমার হাজব্যান্ড থাকে না, হয় টিকিট পায় না, হয় ডেটে কিছু একটা হয়ে যায়। তো ইনশাল্লাহ এই বছর আইপিএলটা চেষ্টা করছি, কিন্তু একটার পর একটা হয়ে আসছে। আর আমি তো চাই আমার চেন্নাইয়ের ম্যাচ হোক, সেই ম্যাচে যাই। তো আমার হেটস ফিলিং নেই কলকাতা মানে কেকেআর টিমের প্রতি, তাও আই লাভ সিএসকে। ওটাই বলছিল তো, ওপরে ছাদে বেঁধে আনবে। আমাদের স্পট হচ্ছে কি বেন্টিং স্ট্রিট। তো আমরা সত্যি দীপদা যাওয়ার আগে পুরো হর্দে কলকাতায় ঘুরিয়ে নিল আজকের। দেখা হয়ে গেল অনেক কিছুই গাড়িতে বসেই, হয়তো কোনো জায়গায় বেড়াতে গেলেই এত কিছু দেখা হয় না। এই ফালুদার দোকানটা, জুস দোকানটা ফেমাস, এই রুটটা হচ্ছে কি 1 ওয়ে, তো আমরা অন্য দিক দিয়ে ফিরবো। এই যে এই স্পটটা দেখতে পাচ্ছি, এখানে অনেক শ্যুট হয় বেঙ্গলি ফিল্মের, তাই জন্য এটা ঠিক করা হয় না। এই যে মামিরা এখানে বিয়ে করেছে, ও রং হয়েছে। এই যে বাবা মসজিদে, এখানে আমার ছোট দাদু বিয়ে করেছে। হ্যাঁ, তোমাকে বলেনি, তোমাকে বললো না। দাদু করেছে, তোমাকেও করতে হবে। তুমি এখানে এসে বিয়ে করবে? কোথায় করবে? অন্য জায়গায়? অন্য জায়গায় বিয়ে করবে না? হ্যাঁ বলো, ওইদিকে মসজিদে করেছিলে? আমি সোনা 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 সোনা। এবার আমাদের গাড়িটা আমরা পার্কিংয়ে লাগাবো, এবার এখানে লাগিয়ে রেখে আমরা হাঁটবো। মানে দোকান তো একটা দোকানে না, তো হেঁটে হেঁটে দেখবো পুরো মার্কেটটা কোন দোকানে পছন্দ হয়ে যায়। গাড়ি আছে, চলো নামো। প্লাস্টিকটা রেখে দিয়েছি, চিপসকে প্লাস্টিকটা নে, আবার কিছু খাবিস নিতে হবে, প্লাস্টিকটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে দে। মা কি রোদ। এই ফার্স্ট একটা দোকান দেখলাম, এই দোকানটায় দেখি কি আছে। অনেকই বড় বড় গাড়ি দেখতে পাচ্ছি। ছোট হাইটে নেওয়ার ইচ্ছা নেই, একটু বড় সড়ো দেখে, যেটা আর কি 5 বছর মতো অন্তত ওর হাইটে আসে, যে পুরো আর্টিয়ার টাইপের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা যেই দোকানটায় ঢুকেছি, মানে বাইক দিয়ে, ছোট বাচ্চাদের দিয়ে বড় সাইকেল, ছোটদের সাইকেল সবই আছে। মানে
ফুল প্যাকেজ বলা যায় এই দোকানটায়। এক একটা দোকান আছে এখানে শুধু বাইক বা শুধু সাইকেল, স্কুটিগুলো। গাড়িগুলোতে বসে বসে আদিয়ানের হাইটটা দেখছে যে কোন গাড়িতে ওর কোন হাইটটা আসে আর কি। সব গাড়িতে তো পাটা বোঝা যাচ্ছে না দেখে, তো এই ব্ল্যাকটা ভালো লাগছিল, বাট ওর রেডটা পছন্দ হয়েছে অনেক। ব্ল্যাকটা একদম পারফেক্ট সাইজ ওর, কিন্তু আমাদের সবারই চোখ ওই দিকে রেডটার দিকে। রেডটার হাইটটাও অনেক সুন্দর আর লুক ওয়াইজ অনেক আউটস্ট্যান্ডিং বলা যায়। দেখি ধরো ধরো ধরো, দুটোই ধরো বাবা, দুটোই হাত দিয়ে ধরো দেখি। এ বাবা শোনো, এখানে দুটোই ধরো, দেখো এটার হাতটা এতটুকু আসছে। এটা ভালো লাগছে না, এটা তো প্রাইস নয় বলছে, মানে 8-এ দিয়েই দেবে বোঝা যাচ্ছে। ওর দিয়ে কিন্তু এর লুকটা হেভি লাগছে, ওর দিয়ে এর লুকটা হেভি লাগছে। বসো, গুড, হয়তো বসতে পেরেছে। দেখি ধরো দেখি দুটোই। নাও, হ্যাঁ দেখো এই ঘোড়াটা চলে গেল। লাখ ভালো যাচ্ছে নিজের জন্য, নিজের জন্য। ওর পয়সা ও করছে এখন কে শুধু সাইকেলই পাওয়া যাচ্ছে, মানে এক একটা দোকান আছে শুধু। কত দূর গেছে, রং খারাপ হয়ে যাবে সব রোডে। এই যে একটা পিঙ্ক, একটা রেড। কোনটা? ও এটা একই, হ্যাঁ এই কটা একই, তিনটে একই হাইটে। এটা আপনার 4-5টা কালার রয়েছে, সাদা, কালো, ব্লু। এটা দাও, ঠিক আছে, এই ব্লু। এটা রেডটা পরে আছে, এই যে লেখা আছে তো। बैटरी अनेक हैवी उससे। হাত দাও দেখি বাবা, ধরো। তো এই বাইকগুলো 12-13 সবকটার আলাদা আলাদা প্রাইস রয়েছে, তার দিয়ে বলে ওই প্রাইসে যদি হয় এই 9-10 বা 15-র মধ্যে গাড়িটাই পড়ে যায়। কিন্তু আদিয়ানকে যখন আমরা গাড়িতে বসিয়ে দেখলাম, প্রথমত আমরা ভেবেছিলাম যে গাড়ির কথা, কিন্তু বাড়ির আর কি আমাদের জায়গাটা হচ্ছে অত বড় নেই যে ও গাড়িটা পুরো টার্ন করতে পারে, তো তার জন্য আমরা মাইন্ডটা চেঞ্জ করে দিয়েছিলাম। কিন্তু এখানে গাড়িগুলোর লুক দেখে ইচ্ছা হলো যে একবার দেখেই নি। তো এই গাড়িটার প্রাইস হচ্ছে কি 10, তো ঠিক বাজেটেই আসছে, বাজেটের ব্যাপার না এখানে। কিন্তু আমাদের যে গাড়িটা আদিয়ানটা বসেছে, আদিয়ান বসার পরে পাটা ওর দেখছেন যে ব্যান্ড হয়ে গেছে। তো এই 1-2 বছর পরে ও তো একটু বড় হবে, তো ওর পাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেই ভেবে গাড়িটা ক্যান্সেল করা হলো। এইটা 10-এর মধ্যে হয়ে যাচ্ছে এই হোয়াইট গাড়িটা। আর ওইদিকে যে ফারারি আছে 18, 15, 20 ওই লেভেল পর্যন্ত যাচ্ছে। জাস্ট আমরা এমনি টেস্ট ড্রাইভ নিলাম গাড়িটা, ওর বসার পরে দেখার পরে কোনো ইচ্ছাই নেই গাড়ির প্রতি। মানে এই গাড়িগুলো ধরতে গেলে 3 বছর বাচ্চা পর্যন্ত ঠিক আছে, 1 বছর দিয়ে 3 বছর বাচ্চা পর্যন্ত। আর এই যে গাড়িটা এটা হচ্ছে 18, আর এই ব্ল্যাকটা হচ্ছে কি 17, এইরকম প্রাইস। স্কুটিটা নেওয়া হবে আনাবিয়ার জন্য। তো আদিয়ানের হাইট নিয়ে দেখা হচ্ছে যে আনাবিয়ার কতটা হতে পারে। এটা আদিয়ানের হিসাবে হাইটটা ঠিক আছে, মানে এই এজের বাচ্চাদের জন্য স্কুটিটার হাইট ঠিক আছে। আমরা যেই মডেলটা দেখেছি তারই ব্ল্যাক কালার চেয়েছিলাম, সেটা ব্ল্যাকটা চলে এসেছে। আদিয়ান ব্ল্যাক করছিল, তো ব্ল্যাক লুকটা যখন আমরা পিকচারে দেখলাম অনেক সুন্দর লাগছে, ওই জন্য ব্ল্যাকটাই আনাতে বললাম। আমি এতক্ষণ ওয়েট করছিলাম এই ব্ল্যাকটার জন্য। এবার ব্ল্যাকটা এসছে, এটা খুলে সেট করবে, তারপরে আমাদের হ্যান্ডওভার করে দেবে। কি করবি যা, এবার যা ভাই, নিচে বক্সটা চাপ দে। येलो शेड, ओ माय गॉश, গোল্ডেন ভালো, येलो ভালো লাগছে, পছন্দ হয়েছে এটা? এই শোনো, পছন্দ হয়েছে? বইটা নিয়ে নাও, পড়াশোনা করতে হবে, পড়ে দেখতে হবে তো।
আমাদের এখানে অনেক সময় লাগবে। এখন এই গাড়িটা পার্টসগুলো লাগাবে, তারপরে আনাবিয়ার স্কুটিটার পার্টসগুলো লাগাবে, তারপরে আমাদের হ্যান্ড ওভার করবে। তো ওইদিকে আইএসের জন্য একটা গাড়ি নেওয়া হবে, ওইটা দেখতে যাচ্ছে। আর নেওয়া হবে ভাইয়ের জন্য একটা সাইকেল। তো সব কটা একসঙ্গে আমরা নিয়ে যাবো আজকের গাড়িতে। না চালাতে হয়। চল বাবা গিয়ে আবার শুটে যেতে হবে। ছুটি নেই। সে তো এক সপ্তাহে ছুটি হয়ে যাবে, দুদিন। সাইকেলটা তো হ্যাঁ 40 কিলো হয়ে যাবে। আমি না লাস্টে এটাই চালাতে হবে। হ্যাঁ গাড়িটা চড়ার জন্য লিখতে হবে না। কি লিখবে বাইকে, কি লিখবে বলো? ব্ল্যাকটা পছন্দ হয়েছে তো? ব্ল্যাকটা ভালো লেগেছে তো? আর এখন না ব্ল্যাক সব পার্টসগুলো তো খোলা ছিল, বাড়িতে ডেলিভার করলে আমাদেরকেই লাগাতে হতো, এখান দিয়ে করে নিয়ে যাচ্ছি। এটাই বেশি হয়েছে। আর লুক তো হেভি লাগছে, দেখতে পাচ্ছেন। এর প্রাইসটা পড়েছে আমাদের 12। আপ ডাউন বলে সব দোকানে এক প্রাইস না, অনেক উল্টোপাল্টা প্রাইস বলে, তো সেটা খেয়াল করেই নিতে হবে। করো তুমি শিখে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি শিখে নেবে। শিখে গেছে, আর একটু ভালো করে শিখতে হবে। ও দেখলে, দাও দাও, আঙ্কেল তোমাকে চালানো শিখিয়ে দেবে, তুমি চালানো শিখে নেবে। হ্যাঁ তবে এটা চালিয়ে চালিয়ে বাড়ি যাবে, ঠিক আছে? তাহলে আর গাড়িতে নিতে হবে। দোকানদার বলছিল যে ব্ল্যাক আমাদের দোকানে বিক্রি হয় না, মানে বাচ্চাদের জন্য ব্ল্যাক কেউ নেয় না। এই ফার্স্ট কোনো গ্রাহক এসেছে যে ব্ল্যাক খুঁজছে, তো ব্ল্যাকের লুকটা দেখাই যাচ্ছে অসাধারণ। ওয়াও ওয়াও, শিখে গেলে? শিখে গেছে তো? চালাও চালাও। ইয়ে যা, আস্তে আস্তে যা। দেখি হ্যাঁ এটা লেকে নিয়ে গিয়ে বাবুকে পোজ দিয়ে দিতে হবে না বাবা? বসো এবার পিনটা, চলো ওখানে গিয়ে বসি। এবার বনুরটা ঠিক করো, চলো আমরা বসি। আসুক আয়াজের গাড়ি নিয়ে আসলে তারপর একসঙ্গে নিয়ে চলে যাবো সবাই। হ্যাঁ তখন সবাই হ্যাপি হয়ে যাবে। বাবু তো এখানে কি দেখেছো বাবু? থার কোনটা বলো তো? থার ব্ল্যাকটা, ল্যাম্বরগিনি। বাবা কোনটা ল্যাম্বরগিনি? হোয়াইটটা? কোনটা? ব্ল্যাকটা নাম্বার কিনলে ওই দিকেরটা? গাড়ির নাম জানে? এই দেখো বনুর গাড়ি বেরিয়ে গেছে। ফিট করার পরে বক্সে হবে না, না সাইজ বড় হয়ে যায়। এখানে বসে বসে আমাদের ব্যাটারি লো হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমাদের যখন ফিট হচ্ছিলো এই আঙ্কেলটা এসছে, ওনাদের বাচ্চা হচ্ছে কি 1.5 বছর 2 বছর মতো এজ, তার জন্যই নিতে এসছে। আর গাড়িটা দেখছিল। এই জিপটার প্রাইস হচ্ছে কি ওই 11 দিয়ে 13 পর্যন্ত। তো আমাদের গাড়ি বাড়িতে চলে এসেছে, আমরা আগে চলে এসেছি। আর গাড়িটা এসছে ছোট হাতি করে সব কটা গাড়ি। তো আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছিলো, ফোন সুইচ অফ হয়ে গেছিলো, তো অনেক ভিডিও মিস গেছে। এখন আমরা বাড়িতে টেস্ট ড্রাইভ করছি। ও পুরো মেন রোডে চালাচ্ছ, শিখে যাচ্ছ একা একা? ঘোরাও ঘোরাও। হ্যাঁ দেখলে শিখে গেল, শিখে গেল, শিখে গেল। করো করো, গেট সেট গো। আসো, ব্রেক ব্রেক ব্রেক। হ্যাঁ
এদিকে আসো, এদিকে। ও আসো। ব্রেক 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 মারো, ব্রেক মারো, পায়ে ব্রেক মারো। হ্যাঁ এরম ব্রেক মারবে, আটকে যাবে। হর্ন হর্ন বাজিয়ে দাও দেখি। আশা করছি আপনাদের ইনফরমেশন দিতে পেরেছি ঠিকঠাক। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড অন্যজনদের সঙ্গে শেয়ার করবেন যে তারাও দেখতে পারে ভিডিওটা, আর আমার সাবস্ক্রাইবও বাড়ে। আর এইভাবেই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। হবে না, নিচে করতে হবে। ভেঙে নিচে করতে হবে, নিচে করতে হবে। বাবা নিচে পড়ে যাবি। একটু সামনে করবে। ফোনটা ভালো দেয়, ফোনটা ভালো দেয়। একটু নিচে নামাবে। ডোরেমন বেশটা ভালো দিচ্ছে, সাউন্ডটা ভালো, সাউন্ড ভালো, অন লাগিয়ে দেবে এখানে একটা ভালো লাগে। হ্যাঁ ব্যাটারি অন করে পাওয়া যায় না, ব্যাটারি অন লাগিয়ে দেবে। নিচে নামাবে। কবি চলে আসে। এটা সরে গেলে এটা ব্যাগে ধরে না, বুম বুম, আসো আসো। ওর গাড়ি থেকে উঠছে না ও। এ আমার ব্যাগে যাও, ব্যাগে যাও। তুমি দাদাকে ধরো, দাদাকে ধরো, দাদাকে ধরো। হ্যাঁ করো করো করো, ব্যাগে যাও, এটা সামনে হচ্ছে। ব্যাকে ব্যাকে, হ্যাঁ আনাবিয়া দাদাকে ধরো। আরেকটু আরেকটু যাবে, আরেকটু যাবে, এ আরেকটু যাবে। এবার আসো আসো, সামনে করো, হ্যাঁ আসো, আস্তে সামনে দেখো, আস্তে আস্তে, চালানো শিখে গেছি তো। হ্যাঁ আসো। আনাবিয়া মজা লেগেছে? সামনেটা ভালো 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 চারদিকে কাটু হাঁটু দাও, সরো সরো, হাত সরো। আমি গাড়িটা তুলে নিয়ে আসছি, চেপে ধরে যাবে। না না ফোনটা দেখো, ব্যাক করো, গাড়ির ব্যাক করো। এই ভিডিওগুলো মামির ফোনে তুলেছিলাম কিন্তু সেগুলো পাইনি, তো সরি ফর দ্যাট। কি হাসো, একবার হাসো আনাবিয়া। গাড়িগুলো, গাড়ির কালারগুলো, লুক কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এটা হচ্ছে কি আমাদের আনাবিয়ার স্কুটি, যেটা কি 6 পড়ে গেছে। এই বাইকটা হচ্ছে কি R9